এক জঙ্গলে বাস করত একটা ভয়ঙ্কর বাঘ। সে প্রতিদিনই বনের অন্য জীবজন্তুদের শিকার করত। ওই জঙ্গলেই বাস করত একটা হরিণ। হরিণের ছিল একটা ছোট ছানা। ছানাকে নিয়ে হরিণের অনেক আনন্দেই দিন কাটছিল। একদিন হলো কি, এই বাছা, আমি যাই কিছু খাবার নিয়ে আসি। তুমি এই গুহাতেই থাকবে, বাইরে বের হবে না, না তো তোমার বিপদ হবে। এই বলে হরিণ তার ছানাকে বাসায় রেখে বেরিয়ে পড়ল খাবারের খোঁজে। ওদিকে ওই দুষ্টু বাঘ তার শিকারের জন্য অপেক্ষা করছিল। একই আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম, একটা শিকারের দেখা নয়। আজকে কি আমাকে না খেয়ে থাকতে হবে? না, দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে। এই বলে দুষ্টু বাঘটা অপেক্ষা করতে লাগলো। এদিকে সেই হরিণটা খাবার খুঁজতে খুঁজতে ভুল করে সেই দুষ্টু বাঘের সামনে এসে পড়লো। আরে আরে, আমি যে ভুল করে বাঘের সামনে চলে আসলাম। আজকে তো আমার রক্ষা নাই, আজ বুঝি প্রাণটা গেল। এদিকে আমার ছোট ছানাটা তো আমার জন্য অপেক্ষা করছে। এই ভুলেও পালাবার সাহস দেখাবি না, আজকে তোকেই আমি শিকার করব। বাঘ মহাশয়, দয়া করে আমাকে এক্ষুনি খেও না। আমি আমার ছোট ছানাকে বাসায় রেখে এসেছি, আমি তার জন্য খাবার খুঁজতে এসেছিলাম। দয়া করে আমাকে প্রাণে মেরো না, কথা দিচ্ছি। তুমি আমাকে শেষবারের মতো আমার বাচ্চার কাছে যেতে দাও। আমি আমার ছানাকে শেষবারের মতো খাবার খাইয়ে চলে আসবো, দয়া করো। হা 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 হা, কি রে, আমাকে দেখে কি তোর বোকা মনে হয় নাকি? আমি তোকে ছেড়ে দিব আর তুই এখান থেকে চলে গিয়ে আবার ফিরে আসবি? হি হা 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 হা। আমাকে একবার বিশ্বাস করো, তোমারও তো হয়তো বাচ্চা আছে। তুমিও যেমন তাদের জন্য খাবার খুঁজতে এসে আমাকে শিকার করতে চাইছো, আমারও ছোট বাচ্চা আছে। আমি আমার বাচ্চাকে শেষবার খাইয়ে আবার ফিরে আসবো, দয়া করো। শোন, আমি তোকে ছেড়ে দিলাম, তবে তুই তোর কথা রাখবি। আমি এখানেই অপেক্ষা করছি, তাড়াতাড়ি যা আর তোর বাচ্চাকে খাবার খাইয়ে ফিরে আয়। এই নাও, এবার তুমি আমাকে খেতে পারো। শোন, আমি তো সততায় মুগ্ধ হয়ে গেছি। তুই তো চাইলে নাও আসতে পারতি। যা, আজকে আমি তোকে স্বীকার করলাম না, তোকে ছেড়ে দিলাম। যা, তোর বাচ্চার কাছে ফিরে যা।